হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দর চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, আপনার গৃহেতে ভগবানের বাস আছে কিনা আপনি কিভাবে বুঝবেন। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব বা বুঝিয়ে বলে দেব আপনারা কিভাবে অনুভব করতে পারবেন বা কিসের ইঙ্গিত দ্বারা আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তার আগে বলি, শ্রীমদ্ ভাগবত গীতার উপরে কোনো বই হয় না, বৃন্দাবনের মতো কোনো জায়গা হয় না, আর হরিনাম ছাড়া কলিজীবের উদ্ধার হয় না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনার গৃহে যদি বৃন্দাবন সমতুল্য হয়ে থাকে তো নিশ্চিত আপনারা বুঝতে পারবেন আপনার গৃহেতে ভগবানের বাস আছে। কিভাবে আপনারা বুঝবেন আপনার গৃহটা বৃন্দাবন সমতুল্য? তো দেখুন, আপনার গৃহের চারিপাশে যদি তুলসী বৃক্ষ জন্মায়, নিজে থেকে জন্মায়, আপনি ধরুন তুলসী গাছ রোপণ করেননি বা বসাননি, নিজে থেকে আপনার গৃহের চারিপাশে নিজে থেকে হয়েছে, আপনার বাড়ির চারিপাশে, আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনার গৃহেতেও যদি এরকম বাড়ির চারিপাশে উঠানের চারধার দিয়ে যদি তুলসী বৃক্ষ হয়ে থাকে, তাহলে জানবেন আপনার গৃহটি বৃন্দাবন সমতুল্য। এবং আমরা সবাই জানি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী থাকে। তো যাই হোক, বৃন্দাবন সমতুল্য যদি আপনার গৃহটা যদি হয়ে থাকে, তো অতি অবশ্যই সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণর বাস হয়ে থাকে। তো আপনার গৃহেতেও যদি এরকম তুলসী গাছের যদি চারিদিকে যদি হয়ে থাকে, একটাও আপনার নিজের হাতের বসানো গাছ নয়, সমস্ত গাছ কিন্তু নিজে থেকে হয়েছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি অতিরিক্ত তুলসী গাছ। এই তুলসী গাছগুলো কিন্তু আমরা একটাও কিন্তু নিজেরা বসাইনি, নিজে থেকেই কিন্তু হয়েছে। এই তুলসী বৃক্ষগুলো নিজে থেকেই জন্মেছে এবং তুলসী মঞ্জুরিগুলোও কী সুন্দর সেজে উঠেছে, আপনারা লক্ষ্য করুন। তো এই তুলসী মঞ্জুরিগুলো ভগবানের চরণে আমরা দেই। তো যাই হোক, আমরা প্রত্যেকেই জানি যে কেশবের অতীব প্রিয় তুলসী। তো এই তুলসী যেখানে অতিরিক্ত বৃক্ষ জন্ম নেয়, তো সেখানে ভগবানের বাস তো হয়েই থাকে। তো এই ভিডিওর দেখানোর আমার একটাই উদ্দেশ্য, যদি আপনাদেরও এরকম গৃহেতে যদি তুলসী গাছ যদি এরকম সুন্দরভাবে যদি চারিপাশে যদি হয়ে থাকে, তো আপনারা বুঝবেন যে আপনার গৃহেতেও ভগবান শ্রীকৃষ্ণের বাস আছে। ঠিক আছে, তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার গৃহের দেখুন চারিধারে কিন্তু তুলসী বৃক্ষ হয়ে আছে। আমরা কিন্তু তুলসী বৃক্ষ একটাও কিন্তু বসাইনি। তো যাই হোক, আপনাদের গৃহেতে যদি এরকম হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।